আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সম্মুখে সুনান তিরমিজির 11 নম্বর হাদিসের সরল অনুবাদ নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে সুনান তিরমিজিতে সহিহ বা বিশুদ্ধ হাদিস এবং জয়ীফ বা দুর্বল হাদিস রয়েছে। সেজন্য আমরা কেবলমাত্র আপনাদের সম্মুখে সুনান তিরমিজির সহিহ বা বিশুদ্ধ হাদিসগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা যদি জয়ীফ বা দুর্বল হাদিস সম্পর্কে জানতে চান, তাহলে আমরা জয়ীফ হাদিসের ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ। সুতরাং আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সুনান তিরমিজির 11 নম্বর হাদিসের সরল অনুবাদে। সুনান তিরমিজি পর্ব 1 অনুচ্ছেদ 7 হাদিস নম্বর 11। ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একদিন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের ছাদে উঠি। অতঃপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়ার দিকে মুখ করে এবং কাবাকে পেছনে রেখে মলত্যাগ করতে দেখি। হাদিসের সনদ বিশুদ্ধ বা সহিহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আজকে আমরা আপনাদের সম্মুখে সুনান তিরমিজির 11 নম্বর হাদিসের সরল অনুবাদ উপস্থাপন করলাম। পরবর্তী হাদিসের সরল অনুবাদ নিয়ে যথাসময়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআল্লাহ। আমাদের আজকের এই সুনান তিরমিজির 11 নম্বর হাদিসের সরল অনুবাদের ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। তাহলে আমাদের এই চ্যানেলের আপলোডকৃত ভিডিওগুলি খুব সহজেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, বিশুদ্ধ ইসলাম প্রচারের স্বার্থে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো সুনান তিরমিজির সরল অনুবাদের ভিডিও এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।